রে বলবে একটু গান চলছে। হ্যাঁ বল। বলছি যে তোর ফোন নাম্বার তো পেলাম, তোর এই কি বলে একটা কমপ্লেন করেছিস তার মাধ্যমে আর কি। হ্যাঁ, ওই 53,000 টাকার কেসটা, তাই তো? কোথায় আছিস তুই এখন? আমি এখন এলি চোপে আছি, হেড অফিসে। আচ্ছা, কমপ্লেন দেখি আর কি। কোনো রিপ্লাই পাচ্ছি না। বলবো সঠিক ঘটনা, ওখানে ডিটেলস দেওয়া আছে। না, ডিটেলস দেওয়া আছে ঠিকই আছে। আমি তো ধর মানে আমি দেখে তোর ফোন নাম্বারটা দেখে আমি ফোনটা করলাম আর কি। এখন এটা তো ধর আমি তো বলি আর কি, টিভি পোর্টাল কমপ্লেন তো এখন প্রধানমন্ত্রীর কাছে অনেকেই করে। সবাই ভাবে যে ওখান থেকে কিছু একটা সুরা পোর্টাল কমপ্লেন তো এখন প্রধানমন্ত্রীর কাছে অনেকেই করে। সবাই ভাবে যে ওখান থেকে কিছু একটা সুরা হবে, কিন্তু ঘটনাটা ওরা আমাদের এখানে পাঠিয়ে দেয়। হ্যাঁ, সে তো সবাই পাঠাবে, সবাই পাঠাবে। এখন সেই অনুযায়ী আমি এটাকে মামলা বেঞ্চে ফরওয়ার্ড করে দিলাম। হ্যাঁ, টোটাল এই যে কথোপকথন শোনালাম টেলিফোনের কল রেকর্ড, এটা স্টেট ব্যাংকের কলকাতা এলএইচওর একজন স্টাফ, আমার পূর্ব পরিচিত। ভালো ব্যবহার, কিন্তু অনেক রেস্ট্রিকশনে থাকে বলে সব কিছু করতে পারবে তা না। যাই হোক, ওগুলো জন্য বলছি না। বলছি যে ঘটনাটা হচ্ছে আসল ও যেটা কথা বললো সেটা আমার মধ্যে কিন্তু গেঁথে গেল। তার বক্তব্য কি হলো? তার বক্তব্য সে ডিল করে কমপ্লেন নিয়ে হেড অফিসে, কলকাতা হেড অফিসে। তার মানে হচ্ছে সেই তার বক্তব্য স্টেট ব্যাংকেরই বক্তব্য। স্টেট ব্যাংকের বক্তব্য, অনেকেই প্রধানমন্ত্রীর দপ্তরে কমপ্লেন পাঠিয়ে দেয়, ভাবে যে ওখান থেকে কোনো একটা সুরাহা হবে, কিন্তু ওরা সেটা আমাদের কাছেই পাঠিয়ে দেয়। আমি বললাম হ্যাঁ, সে তো পাঠাবেই। ওরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয় অভিযোগের সত্যতা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য, ইচ্ছামতো রায় দিয়ে দেওয়ার জন্য না। স্টেট ব্যাংকের কোনো স্টাফ যদি কোনোভাবে ব্যাংকের অবিচারের শিকার হয়, তাহলে কি কখনো সুবিচার পাবে না? তাহলে প্রধানমন্ত্রীর দপ্তরের সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভেন্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম কেন আছে? এছাড়াও প্রধানমন্ত্রীর দপ্তরে পিএমও পিজি নাম্বারে একটা আছে, একটা অভিযোগ করেছিলাম। অর্থমন্ত্রীর দপ্তরে একটা অভিযোগ করেছিলাম, ব্যাংকিং ডিপার্টমেন্টে ফিনান্স সেক্রেটারিকে করেছিলাম, অন্য জায়গায় বলা আছে এগুলো বিভিন্ন জায়গায়। একটা ডিপার্টমেন্ট ডিরেক্টরেট অফ ডিপার্টমেন্ট অফ পাবলিক গ্রিভেন্স, সেখানে করেছিলাম। এইসব সেন্ট্রাল গভর্নমেন্টের এই উঁচু শ্রেণীর দপ্তরগুলোতে অভিযোগ পাঠিয়ে যদি কোনো সুরাহা না হয় এবং স্টেট ব্যাংক একদম কনফিডেন্ট থাকে যে ওরা আমাদের কাছে পাঠিয়ে দেবে, তারপরে আমরা যা বিচার করব, যা ঠিক করব সেটাই ফাইনালি এস্টাবলিশ হবে, তাহলে প্রধানমন্ত্রীর দপ্তরে এইগুলো রাখার কি দরকার? বা এগুলো অনলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থাগুলো রাখার কি দরকার? ফাটসো এগুলো তো একটা আশা তৈরি করে। ভাবলাম যে প্রধানমন্ত্রীর দপ্তর ভারতের সর্বোচ্চ ক্ষমতাশালী দপ্তর, সেখানে জানালে বোধহয় কোনো কাজ হবে প্রমাণ সহ। কিছুই হলো না। তার স্টেট ব্যাংকের উপর কোনো কন্ট্রোল নেই সেন্ট্রাল গভর্নমেন্টের, বা স্টেট ব্যাংক ইচ্ছামতো সিদ্ধান্ত নেবে যে নিয়মের বাইরে এটা সুরাহা করবে কি করবে না, কোনো স্টাফের কমপ্লেন দেখবে কি দেখবে না, সিসিটিভি ফুটেজে চুরি করার প্রমাণ এসেছে সেটা ধামাচাপা দিবে কি দিবে না। একজন নির্দোষ ক্যাশিয়ার, যার কাউন্টার থেকে টাকা চুরি করেছিল, সেই ক্যাশিয়ারকেই প্রবল অত্যাচারে ভয় দেখিয়ে এবং মিথ্যা কথা বলে দুর্দান্ত চরম অপমান করে যে চাকরি ছাড়তে বাধ্য করলো, এগুলো দেখার কেউ নেই। স্টেট ব্যাংক দেখবে না, কারণ স্টেট ব্যাংক এক্ষেত্রে দেখছে যারা অপরাধ করেছে। ওই ব্যাংকের স্টেট ব্যাংক মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার, তখনকার চিফ ম্যানেজার বিশাল কুমার, ক্যাসকেড লোন ম্যানেজার বিশাল কুমার, চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, আর পার্থ চক্রবর্তী আরেকজন লোন ম্যানেজার, এরা তিনজন ডাইরেক্ট আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। আর বিশাল আর উজ্জ্বল কুমার ভয়ঙ্কর এসব ব্যবহার করেছে, ভয় দেখিয়েছে এবং অপমানজনক কথা বলেছে, যেগুলো আমার ক্ষেত্রে একদম কোনোভাবেই বলা যায় না। একটা সারা জীবন আমি এই ডিসিপ্লিন লাইফ লিড করে এসেছি,
এত সিনসিয়ার রেসপন্সিবল, আমাকে এইসব কথা শুনতে হবে, এইসব অপমান আমি কি করে সহ্য করব? আমার পক্ষে সম্ভবই না। হ্যাঁ, আমি যদি আত্মহত্যা করতাম এই অপমান সহ্য না করে, এখনো করতে পারি। এই তো কদিন আগে আমার রাত্রেবেলা এরকম একটা ভীষণভাবে ডিপ্রেশনে ভুগছিলাম, যে মানসিক অবসাদে। 4 বছর হয়ে গেল এই অপমান সহ্য করে নিতে হবে আমার নিজের লোকালিটিতে। সমাজের মালদায় আমার আত্মীয় স্বজন বহু আছে, সবাই এটা ভুল জানবে। ভুল জানার ব্যাংক তো প্রচার করেছে যে চুরি চুরি কিছু হয়নি। তাহলে আমি কি করতে করতে গেলাম, চাকরি ছাড়লাম 53,000 টাকার জন্য। 53,000 টাকা তো পরে আর কোনো ফ্যাক্টর থাকলো না। আমার তো সেখানে 53 লক্ষ টাকার লস হলো চাকরি ছেড়ে। তার উপরে মান সম্মান, পারিবারিক, এই যে সব দিক দিয়ে আমি ক্ষতিগ্রস্ত হলাম। এগুলো শারীরিক ক্ষতিগ্রস্ত, মানসিক ফোবিয়া হয়ে গেছিল। কলকাতায় মেন্টাল পার্কে, লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটালে চিকিৎসা করালাম। আর আমার এই অভিযোগটা যেখানে সংঘটিত হয়েছে, অর্থাৎ যাদের বিরুদ্ধে আমার অভিযোগ, তাদের কাছেই পাঠিয়ে দিয়ে আমার অভিযোগের ঠিক বিচার পাওয়া যাবে না। ঠিক বিচার পাওয়া যেতেই পারে না, যায়ওনি, ওরকম কিছু ঘটেনি বলে কেস ক্লোজ করে দেওয়া হয়েছে। দেশে কেউ দেখার নেই, কোনো কর্তৃপক্ষ নেই দেখার মতো। খুবই দুঃখের বিষয়।